কারণ মানুষজন যারা অডিয়েন্স তারা তো সারা নিজেদের জীবনেই এত নেগেটিভিটি ফেস করছে, তারপরে হলে গিয়ে যদি একটা কমপ্লিটলি নেগেটিভ সিনেমা দেখে বা ডার্ক এন্ডিং দেখে, আমার মনে হয় না যে সেটা জাস্টিফাইড বলে। হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আই এম গোনা টক অ্যাবাউট শয়তান মুভি, ডিরেক্টেড বাই বিকাশ ভায়াল, স্টারিং অজয় দেবগন, জ্যোতিকা, জানকী অ্যান্ড আর মাধবন। এই মুভিটা আমার পার্সোনালি আউটস্ট্যান্ডিং লেগেছে। তার বিভিন্ন অ্যাসপেক্ট আছে, একে একে আসছি। তো শয়তান মুভিটা যেরকম করে এরা বানিয়েছে, মেকিং ওয়াইজ এটা চরম, একটা ক্রিপি ফিল কিন্তু প্রথম থেকেই দিচ্ছিল। এবার এই সিনেমাটা তো আমার হলে গিয়ে দেখা হয়নি, হলে গিয়ে দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু নেটফ্লিক্সে আসার পর আমি দেখেছি। এই যে সিনেমাটা আমার সবথেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে যে এর কাস্টিং। যে কাস্টে কে কে আছে, যে অভিনয় যারা করছে তাদেরকে কিন্তু খুব রিয়েল লাগছিল। অজয় দেবগনের ক্যারেক্টারটা খুব রিয়েল। অজয় দেবগন কখন অজয় দেবগনের চরিত্রের নাম কবির। অজয় দেবগন কিন্তু কবির হয়েই গোটা সিনেমাটা প্লে করেছেন, কখনও কিন্তু অজয় দেবগন কবিরকে ছাপিয়ে যেতে পারেনি, ঠিক আছে। আর মাধবনের ক্যারেক্টারটা যেরকম একটা পার্সোনা ক্যারি করে সেটা কিন্তু রিয়েলি কমেন্ডেবল, ঠিক আছে। জ্যোতিকার ক্যারেক্টারটা ওখানে এই যে একটা মা, তাকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে ওখানে চাইলেই একটা ভালো কোনো নায়িকাকে নেওয়া যেত, কিন্তু সেটা মেকার্সরা করেনি, সেটাই সবথেকে বড় প্লাস পয়েন্ট। এবং জানকীর যে চরিত্রটা, অর্থাৎ ওই মেয়েটা যে পজেসড হবে, তার যে চরিত্রটা সেটা খুবই ভালো হয়েছে। ওর যে ভাইয়ের ওই ছেলেটা, যে ছোটো ছেলেটা যে প্লে করেছে, ধ্রুবের ক্যারেক্টার যে প্লে করেছে, সেই ছেলেটা খুব ভালো অভিনয় করেছে। তো কাস্টিংয়ে কিন্তু সিনেমাটা 10/10 হয়ে গেছে। সবথেকে ভালো ব্যাপার কিন্তু এখানেই হয়ে গেছে সিনেমাটার জন্য। এরপরে আমরা আসছি যে এর যে অ্যাটমসফিয়ারটা এরা ক্রিয়েট করেছে, ঠিক আছে। এই যে অ্যাটমসফিয়ারটা কিন্তু খুব একটা ক্রিপি ভাইব দিচ্ছে, আমি আগেই বললাম। এবং এই হরর সিনেমার জন্য এই জিনিসটা কিন্তু খুব দরকার, ব্ল্যাক ম্যাজিক টাইপের এই টাইপের সিনেমার জন্য না এই জিনিসটা খুব দরকার। আমরা যদি ভালো ভালো ভূতের সিনেমা দেখি, সব সময় আমরা দেখতে পাবো সেটিংটা সব কোনো একটা বৃষ্টির রাতেই হয়। তো সেই যে ব্যাপারটা আমাকে খুব এনগেজ করেছে এবং আমাকে খুব এন্টারটেন করেছে। এবার আসছি আমি ক্যারেক্টারাইজেশানে। এখানে কবির যে ক্যারেক্টারটা, সে হচ্ছে একটা ফ্যামিলি ম্যান, আপাদমস্তক ফ্যামিলি ম্যান, যে তার পরিবারের জন্য যে কোনো লেভেল অতিক্রম করতে পারে। অর্থাৎ দৃশ্যমের যে ক্যারেক্টারটা ছিল অজয় দেবগনের, বিজয় সালগাঁওকর, সেটার মতোই অনেকটা, যে তার ফ্যামিলির জন্য যা খুশি তাই করতে পারে। এবার এই যে একটা ব্যাপার এই যে ক্যারেক্টারটার মধ্যে এনেছে অজয় দেবগন, এবং অজয় দেবগন জানেন কী করে এরকম টাইপের একজন ক্যারেক্টারকে প্লে করতে হয়, সেটা খুব ভালো। যে একটা ডেসপারেট ম্যানের ক্যারেক্টার, একটা ডেসপারেট বাবার ক্যারেক্টার কীভাবে প্লে করতে হয়, অজয় দেবগন কিন্তু খুব ভালো করে এটা করতে পারেন। এবং অন্যদিকে আরেকটা যে ভালো জিনিস আমার মনে হচ্ছে, আর মাধবনের যে ক্যারেক্টারটা, সে তার যে সে যেভাবে প্লে করেছে ক্যারেক্টারটাকে, এবং তার ক্যারেক্টারাইজেশন যেরকম করা হয়েছে, কখনোই ওই লোকটাকে একটা চিপ লোক মনে হয় না। ওই লোকটা কিন্তু নিজের মধ্যে একটা রয়্যালিটি ক্যারি করে, ঠিক আছে। ওই যে লোকটা চাইলেই অনেক চিপ কাজ কিন্তু করতে পারতো, ওর কাছে যেরকম পাওয়ার্স আছে, ও চাইলেই অনেক চিপ কাজ, অনেক নোংরা কাজ করতে পারতো। কিন্তু এখানে চরিত্রটাকে এমনভাবেই বানিয়েছে না, এই ইটসেলফ একটা রয়্যাল ভাইব কিন্তু দেয়, যে ও এইসব ছোটোখাটো জিনিসে কোনো ও কিছু যায় আসে না, অনেক বড় কিছু। এটার জন্য একটা সিনও আছে পার্টিকুলার, যেখানে ও গয়না এবং টাকা পয়সা সব কিছু জ্বালিয়ে দেয়। ও কিন্তু বলছে সেখানে যে আমার এইসবে কিছু যায় আসে না। এই যে ব্যাপারটা, এটা কিন্তু অনেকটা এক্সাইট করেছে আমাকে। আমি ওইখানে ক্যারেক্টারটা বলবো না প্রেমে পড়ে গেছি, তবে আমার বেশ ভাল লেগেছে। এবার আসছি যে এই সিনেমার সাউন্ড এফেক্ট অসাম। সাউন্ড এফেক্ট এক একটা সিনকে এত বেশিভাবে এলিভেট করছিল না, এটা পুরো চোখে দেখার মতো। এত ভালো সাউন্ড এফেক্ট অনেক দিন পরে দেখলাম একটা হরর মুভির জন্য, বলিউডে অ্যাটলিস্ট। তো সেই যে দিকটা আমার বেশ ভালো লেগেছে। অন্যদিকে আমি যদি বলি আর কী ভালো, সেটা হচ্ছে যে এই যে সিনেমাটা, এটা তো একটা ওয়ান লোকেশন ফিল্ম। তো ওয়ান লোকেশন ফিল্ম যেমন লজিস্টিকের দিক থেকে বানানো খুব ইজি, অন্যদিকে মেকার্স দিকে এটাও খেয়াল রাখতে হয় যে একটা ওয়ান লোকেশন ফিল্ম যখন বানানো হচ্ছে, তখন কিন্তু অ্যাক্টার্স দিকে মেনটেন করা খুব, আমার মনে হয় যেন প্রবলেমেটিক হয়ে পড়ে। কারণ একটা জায়গার মধ্যে তাকে ঘুরে ঘুরে কাজ করতে হয় এবং অন্য কিছু থাকে না সেখানে। এবং এই সিনেমাগুলো বানাতে বেশি দিন সময়ও যায় না, তবে
যেটা দরকার এই সিনেমাগুলো বানানোর জন্য সেটা হচ্ছে যে সবসময় বাজেটটাকে কম্প্রেস করে ক্রিয়েটিভিটিটাকে অনেকটা সাস্টেন করতে হয়, ঠিক আছে? তো সেই জিনিসটা আমার মনে হয়েছে যেন এই সিনেমার মধ্যে খুব ভালো করে হয়েছে, এবং কোনো ওভার দ্য টপ সিন কিন্তু এখানে দেওয়া নেই। মানে ট্রিটমেন্টটা সবসময় পরিষ্কারই রাখা হয়েছে, সার্টেল রাখা হয়েছে। লাস্টের যেটা সিনটা সেটা ওইটা স্ক্রিন প্লের ডিমান্ড ছিল, ক্যারেক্টারে এবং সিনেমাটা ডিমান্ড ছিল, সেই জন্যেই কিন্তু ওভার দ্য টপ হয়েছে। তো সেই যে জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, যে যেখানটা ওভার দ্য টপ ট্রিটমেন্টের দরকার সেখানটা ওভার দ্য টপ ডেলিভার করা হয়েছে, এবং যেখানে দরকার নেই সেখানে সিম্পল ছেড়ে দেওয়া হয়েছে। তো এই যে জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, এবং এখানে যে এন্ডিংটা খুবই পজিটিভ। তো একটা মানুষ যে এত কিছু দেখছে তার কাছে একটা ডার্ক এন্ডিং দেওয়া তো ঠিক নয়, কারণ মানুষজন যারা অডিয়েন্স তারা তো সারা নিজেদের জীবনেই এত নেগেটিভিটি ফেস করছে, তারপরে হলে গিয়ে যদি একটা কমপ্লিটলি নেগেটিভ সিনেমা দেখে বা ডার্ক এন্ডিং দেখে, আমার মনে হয় না যে সেটা জাস্টিফাইড বলে। তাই আমি বিশ্বাস করি যে এর যে এন্ডিংটা সেটা কিন্তু খুব ভালো, খুব একটা ভালো পয়েন্টে গিয়ে শেষ হয়েছে, এবং আমি খুব এনজয় করেছি এর এন্ডিংটা, খুব ভালো লেগেছে আমার। সব কিছু মিলিয়ে শয়তান সিনেমাটা হোলসাম এন্টারটেনিং হরর মুভি, যাদের দেখার ইচ্ছা তারা দেখো। এবং স্পেশাল মেনশন তো জানকীর তো বটেই, যে জাহ্নবীর ক্যারেক্টারটা প্লে করেছে তার তো খুবই ভালো কাজ, এবং সে যেভাবে যখন পজেসড হয়ে যেরকম অভিনয় করছিল সেটা তো খুবই ভালো লেগেছে, এবং খুবই মাঝে মাঝে খুব ভয়ও লাগছিল। বেশ কিছু সিন আছে সেখানে কিন্তু আমার মনে হয় এত বড় বড় তাবড় অভিনেতাদেরকেও মানে ও কিন্তু ছাড়িয়ে গেছে। তো সেটা আমার বেশ ভালো লেগেছে। আর কমেন্টে জানাও যে তোমাদের কেমন লেগেছে এই সিনেমাটা। সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।